আজকে আমরা জানাবো এমন 10টি জেলা সম্পর্কে যেসব জেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। জামায়াত ইসলামের চরম দুঃসময়ে এসব জেলা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ভোটের মাঠ ও রাজনৈতিক মাঠ, এই দুই মাঠই এসব জেলায় শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী। এমনকি কিছু কিছু জেলায় বিএনপি ও আওয়ামী লীগের তুলনায় জামায়াত ইসলামী বেশ শক্তিশালী। জামায়াত ইসলামের সবচেয়ে খারাপ সময়ও থেকেছে এসব জেলার মানুষ। এমনকি এসব জেলায় কিছু কিছু আসনে জামায়াত ছাড়া অন্য কোনো দল জয়ী হতে পারে না, বা জয়ী হতে হলে জামায়াত ইসলামের সমর্থন প্রয়োজন হয়। 1991, 1996, 2001, 2008 সালের নির্বাচনের ফলাফলকে বিবেচনায় নেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন সময়েই জামায়াত ইসলামের আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যেসব জেলা, সেটিও একটি বিবেচনায় নেওয়া হয়েছে। তালিকার 10টি জেলার কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 10 নম্বরে রয়েছে কক্সবাজার জেলার নাম। বাংলাদেশের যে কয়েকটি জেলায় জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শক্তিশালী, তার মধ্যে অন্যতম হল কক্সবাজার জেলা। 2008 সালের নির্বাচনে জামায়াত ইসলামী সারা দেশে মাত্র 2টি আসনে জয়লাভ করে। তার মধ্যে একটি হল কক্সবাজার 2 আসন। এমনি 2008 সালের নির্বাচনে কক্সবাজারের 4টি আসনের মধ্যে 2টি আসন জামায়াতের সমর্থনে বিএনপি জয়লাভ করেছিল এবং আওয়ামী লীগ মাত্র 1টি আসনে জয়লাভ করেছিল। তালিকার 9 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম। 2001 সালে নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থীর সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। তাছাড়া বহুবার জামায়াত ইসলামীর প্রার্থীরা এই জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জামায়াতের বহু আন্দোলন সংগ্রামে এই জেলার মানুষ ছিল অগ্রগামী। সাধারণত এই জেলায় ইসলামিক রাজনৈতিক দলগুলোর আধিপত্য বেশি থাকে, তাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই জেলায় জামায়াত ইসলামী শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। তালিকার 8 নম্বরে রয়েছে পিরোজপুর জেলার নাম। এই জেলায় জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা এবং জামায়াত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। দেলোয়ার হোসেন সাইদীর নিজ জেলা হওয়ায় এই জেলার মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিয়ে থাকেন। এই জেলার সংসদীয় আসনগুলোতে বহুবার জামায়াত ইসলামীর প্রার্থীদের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। তালিকার 7 নম্বরে রয়েছে পাবনা জেলার নাম। পাবনা জেলা বরাবরের মতোই জামায়াত ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। এই জেলা থেকে জামায়াতের বহু প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এই জেলা থেকে জামায়াত ইসলাম যে কোনো আন্দোলন সংগ্রামে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। জামায়াত ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমির অধ্যাপক মতিউর রহমান নিজামী